যাদবপুরে অশান্তির ঘটনায় উঠে এসেছে অভিনব বসুর নাম। শনিবার ইন্দ্রনোজ রায়ের সঙ্গে জখম হন এসএফআই নেতা অভিনব বসুও। তার বাঁ পায়ে গুরুতর আঘাত লেগেছে, তবে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। অভিনব যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কম্পারেটিভ লিটারেচার নিয়ে মাস্টার্স করছে। বাড়ি হাওড়ার সাকরাইল ঝোড়হাট এলাকায়। অভিনব বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ইউনিটের এসএফআই সম্পাদক, পাশাপাশি এসএফআই এর কলকাতা জেলা কমিটির সদস্যও। তবে তার পরিবার তৃণমূল। অভিনবের বাবা অমৃত বসু হাওড়ার সাকরাইল ব্লকের তৃণমূল সভাপতি, এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা। শনিবার তৃণমূল নেতা অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছে অভিনব। তার কথায়, বাবা তৃণমূল হলেও আমার সঙ্গে তার রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। আমি এসএফআই করি। এ নিয়ে বাবার সঙ্গে আমার বাকবিতণ্ডা হয়েছে বহুবার। না, ওম প্রকাশ মিশ্র গাড়িতে পেয়েছি সরাসরি ভাবে। আচ্ছা, তোমাকে ওম প্রকাশ মিশ্র গাড়িতে তোমার চোটটা লাগে? বাবা মানে আমি একজন অ্যাডাল্ট, আমার বাবা নিজের রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন, সেই মতো রাজনীতি প্র্যাকটিস করেন। আমার সেটা ভুল মনে হয় তাই আমি প্র্যাকটিস করি না, আমার যেটা ঠিক মনে হয় আমি সেটা প্র্যাকটিস করি। কখনো এইটা নিয়ে বাবা ছেলের মধ্যে কথা হয়নি, বিতর্ক হয়নি? কথা তো অবশ্যই হয়েছে, কথা হওয়াটা তো খুব সুস্থ লক্ষণ, বাকবিতণ্ডাও হয়েছে। তবে সেটার সাথে আমার রাজনৈতিক মানে অবস্থানের কোনো সম্পর্ক নেই। অভিনব জানান, শনিবার রাতে বাবার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, কিন্তু এই অবস্থায় বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সহযোদ্ধাদের গ্রেপ্তার করা হয়েছে, ক্যাম্পাস কোনোভাবেই ছাড়া যাবে না। অনেক রাতে হয়েছে, তার মাঝেই অনেক খবর হয়ে গিয়েছিল। রাতে কথা হয়েছে, তবে সেটা মূলতই মানে আমি সুস্থ আছি কিনা সেই বিষয়, আর কোনো বিষয়ে কথা হয়নি। আচ্ছা, বাড়ি মায়ের সঙ্গে? মায়ের সাথেও কথা হয়েছে। না, এই মুহূর্তে ক্যাম্পাসের যা অবস্থা, স্টুডেন্টদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, হ্যারাস করা হচ্ছে, অনেকেই আহত। এই অবস্থায় মানে ফিরে যাওয়ার তো কোনো মানেই হয় না। আমি এখানেই আছি, যতটা সম্ভব মানে উপস্থিত থাকবো আর কি সবকিছুতে। মানে এই পরিস্থিতিতে লড়াইটা চালিয়ে যাবে অবশ্যই। মানে আর্টস ইউনিটের সম্পাদক হিসাবে, জেলা কমিটির সদস্য হিসাবে এসএফআই আমার যা যা দায়িত্ব আছে সেটা তো আমাকে অবশ্যই রাখতে হবে, পালন করতে হবে। অন্যদিকে ছেলের কর্মকাণ্ডে রীতিমতো ক্ষুব্ধ বাবা অমৃত বসু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীর ওপর হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত বলেছেন বাবা অমৃত বসু। আমি কালকে যাদবপুর বিশ্ববিদ্যালয় মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ বসুর ওপর যে পূর্ব পরিকল্পিত হাঙ্গামা বা হামলা হয়েছে, আমি তার তীব্র ভাষায় নিন্দা করছি। আমার ফেসবুক পোস্ট আপনারা দেখলে দেখতে পাবেন। ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার ফেসবুক পোস্টে এর প্রতিবাদ জানিয়েছি। পাশাপাশি ছেলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলেও জানালেন তিনি। আমার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা কাল থেকে আমায় অনেক প্রশ্ন করেছেন, এর বাইরে আমি আর কোনো রকম কোনো প্রশ্নের জবাব দেবো না। ছেলের সাথে আমার কোনো কথা দীর্ঘদিন হয় না। আমি যতদূর শুনেছি ছেলে নাকি ভালো আছে। এখন ছেলে কোথায় আছে? বাড়িতে তো? না না, ছেলে বাড়িতে আসে না করোনার পর থেকে। এটা কি আপনার সাথে রাজনৈতিক মতাদর্শ অমিল, এর জন্য আমি ওকে অনেক বুঝিয়েছিলাম। ভারতের গণতন্ত্রে সকলের বিভিন্ন করার পজিশন আছে। আমার সাথে আমার ছেলের এই মুহূর্তে কোনো রকম সম্পর্ক নেই। যাদবপুরের এই অশান্তির ঘটনা আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেই দিকেই নজর শিক্ষা মহলে। মফিজুল ইসলাম, দেবকুমার দেওর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।